হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমরা ডাব্লিউপিকেপির বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে 11 নম্বর ক্লাস। তো এর আগের 10টি যে ক্লাস রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। তো চলো শুরু করে আজকে ক্লাস। আজকের ক্লাসে আমরা 10 নম্বর ক্লাসে যে হোমওয়ার্ক রেখেছিলাম তার সমাধান করব। হোমওয়ার্কে বলা হয়েছিল একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলি টিয়া পাখি আছে? ডাব্লিউপি মেন্স 2019 এসেছিল অঙ্কটি। দেখো, যদি আমাদেরকে সিংহ চাইতো, সিংহ তো 4টি করে পা থাকে, যদি আমাদেরকে সিংহ চাইতো তাহলে আমরা কি করে বের করতাম? খুব ইজি একটা মেথড রয়েছে, ঠিক আছে? সেটা কি না, সেটা হচ্ছে পায়ের যে অর্ধেক, তার পাকে অর্ধেক করে দাও, সেখান থেকে মাথা বিয়োগ করে দাও, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। সহজ না? দেখো, পা হচ্ছে কত? 290। 290কে অর্ধেক করব, 2 দিয়ে ভাগ করব, আর সেখান থেকে মাথা 100টি, তো 100 বিয়োগ করব, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, 290 তার মানে হবে 145, এখানে 2 ভাগ করলে মাইনাস 100, তার মানে সিংহ আছে 45টি। দেখো, সিংহ আছে 45টি, তুমি এখান থেকেই টিয়া পাখি বের করতে পারো, কারণ টোটাল তো 100, তাই না? টোটাল 100, তার মধ্যে যদি 45টি সিংহ হয় তাহলে 55টি হচ্ছে টিয়া পাখি। তাহলে অ্যান্সার হবে অপশন বি। তুমি এভাবেও বের করতে পারো, একটা জিনিস মনে রেখে, পাকে 2 দিয়ে ভাগ, মাথা বিয়োগ, কিংবা তুমি সরাসরি টিয়া পাখিও বের করতে পারো। দেখো, টিয়া পাখিও সরাসরি বের করা যায়। কি না, হচ্ছে মাথাকে দ্বিগুণ করো আর সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ। তুমি দুটি মনে রাখতে পারো, একটি মনে রাখলেও চলবে। আমি একটি মনে রাখার চেষ্টা করি। এই যে 4 পা বিশিষ্ট, এটা মনে রাখি। বাকি যদি 2 পা চাই তাহলে 4 পা বিশিষ্টটা বের করব, তারপর যতগুলো মাথা সেখান থেকে বিয়োগ করে দিলেই আমরা 2 পা পেয়ে যাই। একটা মনে রাখলেই যথেষ্ট। যদি মনে রাখতে চাও আরো যে 2 পা আমি সরাসরি করব, তাহলে এটাও তুমি মনে রাখতে পারো। যাদের দুটি পা যদি বের করতে বলে, যেমন পাখি চাই যদি, তাহলে তুমি কি করে বের করবে? দেখো, মাথাকে দ্বিগুণ করে দাও, তো মাথা তো 100, দ্বিগুণ করলে হবে 200, মাইনাস পাকে অর্ধেক করে দাও, পাকে অর্ধেক করলে 145, তাহলে 200 থেকে 145 বিয়োগ করলে 55। এইটা হচ্ছে টিয়া পাখি। দুটি তুমি মনে রাখবে, যেটা খুশি। অপশন বি হবে সঠিক উত্তর। চলো, আজকের প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লক্ষ টাকা 1,33,100 টাকা হবে? কেপিএসআই 2008 এসেছিল। তো এটা সহজ, 10% বললে খুব সহজ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, 10% যদি না বলতো বা এখানে কোনো কিছু যদি বলা না থাকতো, তবুও কিন্তু অ্যান্সার বের করতে পারতাম। আমরা কি করে বের করতাম? সবসময় মনে রাখবে, সুদ আসলকে যদি সুদের হার বের করতে বলে, সুদের হার বের করতে বললে সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে। ওই সরি, বছর, বছর যদি বের করতে বলে, সরি, বছর যদি বের করতে বলে, তাহলে কি করবে? তোমার কাজ হবে সুদ আসলকে আসল দিয়ে ভাগ। দেখো, সুদ আসল হচ্ছে 13, 31, দুটি শূন্য, তাকে আসল মানে একের পর 5টি শূন্য দিয়ে ভাগ। এবার করবে কি, এটাতে কাটাকাটি করলে পাওয়ারে কিছু একটা আসবে, এই পাওয়ারে যেটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। এখন দেখো, এইখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও। 1331 মানে 11-র কিউব, আর 1000 মানে হচ্ছে 10-এর কিউব। তাহলে 11/10 তার কিউব করতে পারছি, তো পাওয়ারে যেটা আমি আনতে পারলাম সেটাই হবে আমাদের অ্যান্সার। মানে পাওয়ারে 3 আসছে, তার মানে 3 বছর। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, এখানে পাওয়ারে যদি 2 আসতো তাহলে 2 বছর, পাওয়ারে 4 আসলে 4 বছর। ঠিক আছে, তাহলে সময় বের করতে বললে সুদ আসলকে আসল দিয়ে ভাগ করব, দিয়ে দেখব কাটাকাটি করে শেষ পর্যন্ত দুটির পাওয়ারে কি আসছে। উপর নিচে উভয়ের কি তো আসতে হবে, উভয়ের পাওয়ার যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। 30,000 টাকার 3 বছরের 9% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ কত টাকা হবে? এসওআই 2022 এসেছিল অঙ্কটি। দেখো, সুদ বের করতে বললে চক্রবৃদ্ধি হারের ক্ষেত্রে সুদ যদি বের করতে বলে, সব থেকে সহজ উপায় হচ্ছে বক্স মেথড। ঠিক আছে, বক্স মেথড 3 বছর বলেছে, তো কি করে করবে? এভাবে বক্স মেথড করতে হয়। ঠিক আছে, এটা 1 বছর, এটা 2 বছর, এটা 3 বছর। এবার আমার কাছে কি রয়েছে? আমার কাছে রয়েছে 30,000 টাকা। এবার এর 9% প্রথম ঘরে বসবে। 9% মানে কি? দেখো, 1% কত হয় জানো? দুটি শূন্য কেটে দাও বা 2 ঘর দশমিক সরিয়ে দিলেই 1% পাই। 1% হচ্ছে 300, তাহলে 9% হবে 27, 1% 300, তো 9% হবে 2700। তো এই ঘরে বসবে 2700, এটাতেও বসবে 2700, এটাতেও বসবে 2700।
এই যে 27 27 27 টোটাল 8100, এটা হচ্ছে সরল সুদ। অ্যাকচুয়ালি 3 বছরে সরল সুদ সমান হয় 27 27 27 করে 8100 সরল সুদ পাবে। চক্রবৃদ্ধি সুদ কি হয়? তা প্রথম বছরে যে সুদ পেয়েছো তার উপরে সুদ হবে 9%। তো 27-এর 9%, দেখো দুটি শূন্য কাটলে আমরা কি পাই? দুটি শূন্য কেটে দিলে আমরা 27 পাই, এটা 1%। তাহলে 9% কত হবে? 27 9 243। এখানে হবে প্রথম বছরের সুদের ওপরে সুদ। তৃতীয় বছরে প্রথম বছর সুদ, দ্বিতীয় বছর দুটির উপরেই সুদ পাবো, তাই এটা ডাবল হয়ে যাবে, এটা হয়ে যাবে 486। ঠিক আছে, তার মানে এটা হবে 9 8 4 12 2 হাতে 1 6 1 7, এখানে হবে 729 টাকা। এবার তৃতীয় বছরে এই যে সুদ পেয়েছো এগুলো তো আমরা নিয়ে নিয়েছি, এই সুদেরও আবার সুদ পাবে। ঠিক আছে, তো সিঁড়ির মতো নামতে নামতে চলে আসবে। 243-এর 9% এখানে বসবে। 9% মানে গুণ করে 2 ঘর দশমিক সরিয়ে দাও। ঠিক আছে, 243 9% মানে 9 ডিভাইডেড বাই 100। তো 9 গুণ করো আর নিচে 100 আছে, 2 ঘর দশমিক সরে দাও। তো 9 3 27, 7 হাতে থাকে 2, 9 4 36 38, 8 হাতে 3 থাকে, 9 2 18 আর 3 21, 2 ঘর দশমিক সরলে 21 দশমিক। তাহলে এখানে পাচ্ছি 21.87। এই সব টাকাগুলো যোগ করলেই কিন্তু জটিল সুদ। তো এইটা হচ্ছে সরল সুদ আর এই পুরোটা হচ্ছে জটিল সুদ। পুরোটা তুমি যোগ করো, দেখো 8850.87 পাচ্ছ। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। এর থেকেও যদি সহজ মেথড তোমাদের জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। চলো নেক্সট কোশ্চেনে যাই। 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে 96 টাকা। তো বার্ষিক সুদের হার কত? দেখো বার্ষিক সুদের হার তো আমার জানা নেই, কিন্তু একটা ফর্মুলা আমরা জানি। ডাব্লিউপি কনস্টেবল 2020-তে এসছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আসল ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার সমান সমান ডিফারেন্স। এই ফর্মুলা 2 বছরের জন্য আমরা সকলেই জানি। যারা জানো না শেখো, শেখার চেষ্টা করো, আর বলবে না শুধু ফর্মুলা কেন মনে রাখতে পারবো না। মনে রাখতে পারবে না তো ক্লাস ছেড়ে বেরিয়ে চলে যাও, তোমাকে চাকরি করতে হবে না। চাকরি যে করবে সে মনে রাখবে। চলো আসল হচ্ছে কত? তো পি হচ্ছে 15,000 ইন্টু আর এর মান তো আমার জানা নেই, তো আর এর স্কোয়ার হবে উপরে আর নিচে হবে কি 100 স্কোয়ার, তার মানে 100 ইন্টু 100 সমান সমান ডি। ডি মানে হচ্ছে 96। এবার আমরা আর স্কোয়ারটা রেখে দেবো। ঠিক আছে, করবো কি, এখানে 96 আছে লিখবো, নিচে দুটি 100 আছে আমরা উপরে নিয়ে যাব, তাই না? দুটি 100 উপরে নিয়ে যাবো। আর এদিকে 15,000 আছে, এটা নিচে নিয়ে চলে আসবো, এদিকে নিচে আসবে 15,000। এবার একটু কাটাকাটি করি আমরা। ঠিক আছে, কাটাকাটি করতে হবে, কিছু না করার নেই। দুটি শূন্য, তিনটি শূন্য, এখানে তিনটি শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, 3-এর সঙ্গে 96 কেটে দাও, 3 3 9 32। তাহলে আর স্কোয়ার মান কত? 32 আর 2 64। তো আর স্কোয়ার যদি 64 হয় তাহলে আর এর মান হচ্ছে 8, তাই না? রুট হয়ে যাবে, এইটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে কি? অপশন ডি হবে সঠিক উত্তর। তো অবশ্যই এটা মনে রাখবে। ঠিক আছে, আর এটা তো ডিফারেন্স সমান এটা পেলাম, আর ডিফারেন্স সমান কি পাই? এটা পি সমান কি হয়? পি সমান হয় ডিফারেন্স ইন্টু 100/r তার স্কোয়ার। ঠিক আছে, তার স্কোয়ার হবে, উল্টে যায় এটা। এই দুটি জিনিস মনে রাখবে। আসল বের করতে পারো বা ডিফারেন্স বের করতে পারো, যে কোনো একটা বলে দিতে পারি। চলো নেক্সট। একটি নির্দিষ্ট পরিমাণ, আচ্ছা, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? এটা ওয়ার্ডার 2019-এ এসছে। দেখো 5 বছরের 3 গুণ, সবসময় যত গুণ বলবে 1 গুণ কমিয়ে দাও দ্বিগুণ। ঠিক আছে, 1 গুণ কমিয়ে দিতে হয়। এবার সুদের হার যদি বের করতে বলে তাহলে এর ফর্মুলা হচ্ছে 100 ডিভাইডেড বাই টি। আর বের করতে বলে টি দিয়ে ভাগ ইন্টু এই যে দ্বিগুণ বললাম না, 1 গুণ কমিয়ে 1 গুণ কমিয়ে দিয়ে গুণ করতে হয়, বাস হয়ে যায় অ্যান্সার। কেন হয় বলছি, দেখো 100 ডিভাইডেড বাই টি মানে 5 বছর, আর এন এন মানে কত গুণ? 3 গুণ বলেছে, 1 গুণ কমিয়ে দাও অর্থাৎ 2। কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে 40%। 40% এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা কেন হয় একটু ভালো করে বোঝো তো। দেখো আসল যদি আমরা এক্স ধরি তাহলে সুদ হবে কত? 3 গুণ হতে গেলে সুদ হবে 2x। সময় বলা আছে 5 বছর, তাহলে সুদের হার কত হবে? সুদের হার হয় সুদ ইন্টু 100, নিচে হয় আসল ইন্টু সময়, তাই না? তো এখানে দেখো এটা এটা কেটে যাবে, এটা 2 আর 100 গুণ হলো আর নিচে 5, এটাই তো এখানে ছিল।
100 আর 2 উপরে গুণ, নিচে 5, তাই না? 5 দিয়ে 100 কাটলে 20, তো 2 20 40। তো এভাবে করবে না, করার দরকার নেই। তোমার সিম্পল নিয়ম হবে, যাই বলুক না কেন 100 কে সময় দিয়ে ভাগ, আর 1 গুণ কম গুণ করে দাও। 3 গুণ বলেছে 2 গুণ করে দাও, তাহলেই তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, 40%। মুখে মুখে হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। সুদের হার কত? লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। দেখো 2 বছরের যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দেয়, তো 2 বছরের যদি সরল সুদ এটা হয়, তাহলে 1 বছরে সরল সুদ কত হবে? 1 বছরে হবে তোমার 4,200 টাকা। এবার প্রথম বছরে 4,200 পেয়েছে, দ্বিতীয় বছরে 4,200 পেয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা হবে না, এটা তো সরল সুদ। চক্রবৃদ্ধি সুদের কি হয়, এইটার উপরেও আবার সুদ পায়, তো এইটার উপরে এক্সট্রা সুদ পাবে। দেখো এখানে ওকে ওকে এখানে দেখো কত পেয়েছে, এখানে 8,652, মানে 252 টাকা বেশি পেয়েছে, তাই না? তো এখানে 252 লিখো। এবার বলো তো, এই যে 4200 টাকা প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরে আবার 4200, কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, প্রথম বছরের সুদের উপরেও সুদ পেয়েছে, তাহলে এই 4200 টাকাতে সুদ পেয়েছে কত, 252। তো 4200 টাকাতে 252, 100 টাকায় কত, কাটাকাটি করলে তো আমাদের অ্যান্সার। 2 শূন্য কেটে দাও। প্রথমে এটা 7 দিয়ে কাটো 6, এটা 7 দিয়ে কাটলে 7 3 21, 7 6 42, 36 কে 6 দিয়ে মানে 7%, 36 কে 6%, 6%। এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এটা তো কনসেপ্ট দিলাম। এবার যদি তুমি শর্টকাটে করতে চাও তো করতে পারো, কোনো সমস্যা নেই। শর্টকাটে কি করে করবে না, এই যে টাকাটা আছে সেটা নিচে দেবে। প্রথমে সরল সুদের টাকাটা নিচে হবে, উপরে হবে 2 ইন্টু পার্থক্য। 2 ইন্টু পার্থক্য কত আছে, পার্থক্য হচ্ছে 252 টাকা। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে সরল সুদ, উপরে হচ্ছে 2 ইন্টু পার্থক্য ইন্টু 100। আচ্ছা তোমরা যদি এই দুইয়ের সঙ্গে এটা কেটে দাও, তাহলে এটা 4,200 আসছে। তো আমরা কিছুক্ষণ আগে তো করলাম 4,200-তে 252 সুদ, তাই না? 4,200-তে 252 সুদ, তাহলে 100-তে কত, কাটাকাটি করলে 6% পাবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছো বুঝতে পেরেছ। চলো হোমওয়ার্ক। তবে হোমওয়ার্কে যাওয়ার আগেই বলবো, গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই ব্যাচটা, 7ই আগস্ট থেকে শুরু হয়েছে, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে। এটা হচ্ছে সাজেশন ব্যাচ, সম্পূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি থাকবো পরীক্ষা পর্যন্ত, যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের হবে সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্ট হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা লাভ, সেটা হচ্ছে কি, যে টাইপ ওয়াইজ ব্যাচ রয়েছে, সে টাইপ ওয়াইজ পুরোটাই ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পুরোটাই ফ্রিতে আমি তোমাদেরকে দিয়ে দেবো, আর টাকা এক্সট্রা লাগবে না। মানে 500 টাকার জিনিস, 500 টাকার টোটাল জিনিস তোমরা মাত্র 299 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ সহ, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন হবে এবং চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট হবে। 90+ কমন পেয়ে যাবে। আমি 100% বলছি না, ঠিক আছে, কিন্তু এটুকু আমি বলতে পারি 90%+ তোমরা কমন পেয়ে যাবে। মোট কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে নিচে, যোগাযোগ করে নাও। তাহলে দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ একটা ব্যাচেরই দামে। আর আমি চাইছি তোমরা সবাই ভালোভাবে পাস করো, অঙ্কতে ভালো নাম্বার নিয়ে এসো, অঙ্ক ভালো করে শেখো। ঠিক আছে, তো 4 মাস সময় রয়েছে, যথেষ্ট সময়, অঙ্কে খুব ভালো করা যাবে, প্রিপারেশন নেওয়া যাবে। তো তাড়াতাড়ি ফোন করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক বলেছে যদি কোনো একটি আসলের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তাহলে বলতে হবে আসলের পরিমাণ কত। তোমাদেরকে এক্ষুনি কিছুক্ষণ আগে আমি একটা ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলাতে বসিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। আসল সমান, আমি আবারও বলে দিচ্ছি, আসল সমান হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 ডিভাইডেড বাই আর, তার হোল স্কোয়ার। বাস বসিয়ে দাও, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর যারা ভর্তি হতে চাইছো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যাও। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে কিন্তু ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।